আরসিবি টিম যদি কখনো প্রথমে ব্যাটিং করে 300 রান করে তাও তারা কোনোদিনও ম্যাচ জিততে পারবে না। হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই। এই বোলিং লাইন আপ নিয়ে আরসিবি কখনোই 300 রানও ডিফেন্ড করতে পারবে না। এই দেখো আজকে কি করলো। সকালবেলা দুটো প্রেডিকশন করেছিলাম যে মুম্বাইয়ের সাথে আজকে ওয়ানকেটেতে আরসিবি ম্যাচ হারবে আর বিরাট কোহলি রান করবে। যদিও বিরাট কোহলি আজকে রান করতে পারেনি, আমার একটা প্রেডিকশন ভুল হয়ে গেছে। বিরাট কোহলি 3 রান করে জসপ্রীত বুমরার বলে আউট হয়ে যায়। কিন্তু ফ্যাফ ডু প্লেসির 61 রান, রজত পাটিদারের 26 বলে 50 রান আর ফিনিশিংয়ে অসাধারণ 23 বলে 53 রানের একটা ইনিংসে দীনেশ কার্তিকের একটা আউটস্ট্যান্ডিং ইনিংসের কারণে 196 রান করে আরসিবি। কিন্তু 196 রানে এই উইকেটে মুম্বাই যেন ছেলে খেলা করলো। প্রথমে ঈশান কিষান, তারপরে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা মধ্যখানে। মানে সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। মানে আরসিবির এটা কি বোলিং লাইন আপ, এটা কি বোলিং। আরসিবির ক্রিকেট ইতিহাসে এত বছর ধরে আরসিবির টিমকে ফলো করছি বা দেখছি, এত বাজে বোলিং লাইন আপ কিন্তু কখনোই দেখিনি। মানে মোহাম্মদ সিরাজের কথা বলো, এত ভালো বোলার মোহাম্মদ সিরাজ মার খেয়ে যাচ্ছে, 20 রান 22 রান খেয়ে যাচ্ছে এক এক ওভারে। আকাশদীপ এক এক ওভারে 23 রান 26 রান 25 রান করে খেয়ে চলে যাচ্ছে। ম্যাক্সওয়েল আসছে এক এক ওভারে 17-18 রান করে খেয়ে চলে যাচ্ছে এই উইকেটে। মানে আরসিবির টিম আর কত ভালো, মানে প্রথমে ব্যাটিং করে তারা যদি 300 রানও করে তাও তারা জিততে পারবে না। আর আজকে যারা সবসময় বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতো বন্ধুরা, আজকে আমার প্রেডিকশন তো ভুল হয়েছে, তার সত্ত্বেও আমি এটা চাচ্ছিলাম যে বিরাট কোহলি আজকে আউট হয়ে যাক। আজকে কার দোষ দেবে এরা? যারা বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতো, আজকে কার জন্য ম্যাচটা হারলো আরসিবি? আজকে তো বিরাট কোহলি রান করতে পারেনি, যাও ছেড়ে দাও বিরাট কোহলিকে। কার জন্য আজকে এ করলো, মানে আরসিবি হারলো? অসাধারণ বোলিং করলো তাই 196 রানও ডিফেন্ড করতে পারলো না। বন্ধুরা হার জিত আছে, তার সত্ত্বেও একটা চেষ্টা তো হয়। একটা মানে টিমটাকে দেখলে যে একটা তারা চেষ্টা করছে, জেতার চেষ্টা করছে, ভালো বোলিং করার চেষ্টা করছে। কিন্তু এ কি বোলিং, এই বোলিং দেখে কিন্তু মনে হচ্ছে পাড়া গ্রামের বোলিং। মুম্বাইয়ের যে কোনো ব্যাটসম্যান এসে ধোঁয়া তুলে দিচ্ছে, এক এক ওভারে 20-22 রান করে খাচ্ছে। 196 রান করেও এরা জিততে, মানে আরসিবির টিম বন্ধুরা এই আইপিএলে সব থেকে নিচে থাকা টিম থাকবে, সব থেকে আগে এরা বাড়ি চলে যাবে। অলরেডি তারা 5টা ম্যাচ হেরে গিয়েছে, অলমোস্ট তাদের আর সবকটা ম্যাচ জিততে হবে যদি কোয়ালিফাই করতে পারে। কিন্তু এই বোলিং লাইন আপ নিয়ে তারা ওই 10 নম্বরের থেকে 9 নম্বরেও আসতে পারবে না মনে হচ্ছে। আজকের ম্যাচে জসপ্রীত বুমরার 5 উইকেটটা দেখে একটু ভালো লাগছে, কারণ সে ভারতীয়, সামনে বিশ্বকাপ, সেই হিসেবে তার ব্যাটিংটা ভালো লাগছে। ঈশান কিষানও আজকে ভালো ব্যাটিং করলো, সূর্যকুমারও ভালো ব্যাটিং করলো, রোহিত শর্মারও যে ইনিংসটা সেটাও কিন্তু ভালো হলো। আর আরসিবির জন্য মায়া লাগছে, মায়া। এই বোলিং লাইন আপ নিয়ে ভাই কোনোদিন ম্যাচ জেতা যায় না। মানে ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো, নতুন কিছু বলার ট্রাই করছি, কিন্তু এই বোলিং লাইন আপকে কি বলা যায়, কি বলবো বন্ধুরা। এই বোলিং লাইন আপ নিয়ে কি আমাদের পাড়া গ্রামের টিমের সাথেও তো আরসিবি জিততে পারবে না, সুতরাং আইপিএলে বড় বড় টিমের সাথে কীভাবে জিতবে? আর এই মুম্বাই ইন্ডিয়ান্স জেতা কিন্তু শুরু করে দিয়েছিল আগের দিনই বলেছিলাম এদেরকে আটকাবে কে, এদেরকে কিন্তু আর কেউ আটকাতে পারবে না, যে হিসেবে তারা খেলা করছে। অসাধারণ পারফরমেন্স। আর আরসিবি টাটা গুড বাই, সকাল সকাল বাড়ি যাও। এই বোলিং লাইন নিয়ে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। ওই বিরাট কোহলি অরেঞ্জ কাপ পাবে, আর বাদবাকি টিমগুলো জঘন্য ক্রিকেট খেলে বদনাম করেই যাবে আরসিবি টিমটাকে। আর সত্যি কথা, বিরাট কোহলি তো প্রতিজ্ঞা করে রেখেছে এই টিমটাকে ছাড়বে না, সুতরাং আমাদের একটু খারাপ লাগবে বিরাট কোহলির জন্য, কিন্তু কিছুই করার নেই। এই টিমের এই বোলিং লাইন আপ নিয়ে কিছুই করতে পারবে না এই টিম। মানে ওই 10 নম্বরেই পড়ে থাকতে হবে, 9 নম্বরে আর আসতে পারবে না। বন্ধুরা আজকের ম্যাচ দেখে তোমাদের কেমন লাগলো, আর আরসিবির টিমকে তোমরা কি বলবে, তোমাদের মনের ভাষা দুটো কমেন্ট করে যাও। এদের মানে এই বাজে বোলিং লাইন আপ নিয়ে তোমাদের কি প্রতিক্রিয়া, দুটো কথা লিখে যাও এমন অসাধারণ বোলিং লাইন আপের সম্পর্কে।